হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীলঙ্কা ব্লগের ষষ্ঠ পর্বে সবাইকে স্বাগত। সাথে থেকো, আশা করি ভালো লাগবে। হাই, গুড মর্নিং। তো এখন আমরা সিগিরিয়াতে আছি। তো আজকে আমাদের লায়ন্স রকে যাওয়ার কথা ছিল। তা আমি আর মিঠাই যাইনি, কারণ কালকে মিঠাই ডাম্বোলা কেভে পুরো হেঁটে উঠেছে, হেঁটে নেমেছে। তো সেই জন্য আজকে ওকে একটুখানি রেস্ট দিয়েছি, ওর সঙ্গে আমিও রয়েছি। আকাশ গেছে, বেরিয়ে গেছে 8:30টার সময়, কারণ একটু তাড়াতাড়ি গেলে ফাঁকা পাওয়া যেতে পারে। কারণ ওঠার সময় একটা জায়গা আছে, মানে ওঠা নামার সিঁড়িটা একটাই, তো সেখানে একটুখানি জ্যাম হয়। তো সেই জন্য ও একটু আগেই বেরিয়ে গেছে। তো আমি এখন ব্রেকফাস্ট করছি, আমার ব্রেকফাস্ট দিয়ে গেছে রুমে। তারপরে ও ফিরলে পরে এখান থেকে একটা ভিলেজ ট্যুর হয়, সেখানে যাব। তো চলো, আকাশ কিছু ভিডিও করে নিয়ে আসবে, ওকে আমি বলেছি, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। এবং তারপরে আমরা যে ভিলেজ ট্যুরে যাব, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। লায়ন্স রকে ঢোকার দুটো এন্ট্রান্স আছে, একটা ফরেনারদের জন্য এবং আরেকটা শ্রীলঙ্কার বাসিন্দাদের জন্য। এখানে ঢোকার টিকিট $15 পার পারসন। অপূর্ব সুন্দর এই লায়ন্স রক দেখার জন্য প্রচণ্ডই ভিড় হয়। তার জন্য যদি সকাল সকাল আসা যায় তাহলেই সেটা ভালো হবে, কারণ তাতে একটু ভিড় কম হয়। 5ম শতকে 600 ফুট উঁচু এক পাহাড় কেটে দুর্ভেদ্য প্রাসাদ বানিয়েছিলেন রাজা কাশ্যপ। প্রাসাদটি দেখতে অনেকটা মৌচাকের মতো। এই পাথর সিগিরিয়া রক নামে ভুবন বিখ্যাত। সিগিরিয়া রকের আরেক নাম লায়ন্স রক। এখানে আনুমানিক 1268 অর্থাৎ 1268টা সিঁড়ি আছে, যার জন্য একটু সকালে আসলে অনেকটাই সুবিধা হয়। এখানে ওঠার সময় পর্যাপ্ত পরিমাণে জল এবং রুমাল সাথে অবশ্যই রাখবেন। বেশ কিছুটা ওঠার পর এখানে একটু বিশ্রাম নিয়ে নেওয়া যেতে পারে। এখানে পাথরের গায়ে দুটো সিংহের থাবার মতন দেখতে থাবা রয়েছে, তবে এখানকার লোকাল লোকেরা বলে যে এটা বাজ পাখির থাবা। অপূর্ব সুন্দর এই দৃশ্য একবার দেখলে চিরকাল মনের মণিকোঠায় সযত্নে রাখা থাকবে। পুরাণে এমন কিছু গল্প আছে যার জন্য অনেকেই বিশ্বাস করেন যে এই জায়গায় রাবণ রাজার প্রাসাদ অর্থাৎ সোনার লঙ্কা ছিল। নেমে আসার সময় বাঁদিকে যে মসৃণ দেয়ালটি রয়েছে, এই দেয়ালটিকে বলা হয় মিরর ওয়াল। তো এখন 11:30 বাজে, আমরা এখন বেরোচ্ছি ভিলেজ ট্যুরের জন্য। এখান থেকে আমরা ইকোতে আছি। তো এই হোটেল থেকে, মানে যেখান থেকে আর কি ভিলেজ ট্যুরটা স্টার্ট হয়, সেটা বেশিক্ষণে না, 5-10 মিনিটের দূরত্ব আর কি। তারপরে আগে ওখানে যাই, তারপরে বাকি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো বেরোনো যাক। আর এখানে হোটেল থেকে সিগিরিয়া রকটাও দেখা যায়, সেটাও একবার তোমাদেরকে দেখাচ্ছি, চলো। আচ্ছা, ও এই যে সিগিরিয়া রক। এই যে এখান থেকেও দেখা যাচ্ছে, এই যে আমাদের হোটেল। আকাশ ছবি তুলছে, ঘুরে এসছে। আর এই যে
হোটেল থেকে এটা 5 মিনিটও না। এখান থেকে এবার আমাদের ব্লক কার্ড নিতে হবে। Nice to see the rock. And after we go to the village, they have quite a lot of vegetables. এই দেখ এটা আবার দুটো, ওই যে ব্লক কার্ড। তো এখানে আমরা এখন ওয়েট করছি ব্লক কার্ড আসার জন্য। তো টিকিট কাটা হয়ে গেছে। এখানে টিকিট নিয়েছে $30 পার পার্সন, মিঠাইয়ের জন্য কিছু নেয়নি। তো এখন দেখি কখন আসে, বললো 4-5 মিনিট ওয়েট করতে, পরপর সব যাচ্ছে। তো এই যে আমাদের ব্লক কার্ড এসে গেছে, এবারে আমাদের শুরু হবে ভিলেজ ট্যুর। বাদে এখানে রাস্তা ঘুল। তো এই যে এবারে গ্রামের মধ্যে ঢুকছে, গ্রামের রাস্তার ভেতরে। ওর আমার ঘুরতে পারতো না না। কুপন Single is something. Yeah, I guess so because I think she went to sleep last night around 11, right? 11. Last night? 11. Is she awake? No, 11 to 9:45. So like 9:45. Yeah, 10 hours 45 minutes. এখানে রাস্তাটা আবার একটু বাজে এবং নিচু, এরকম ভয় ভয় লাগছে। আগের দিন বৃষ্টি হওয়াতে এখানে রাস্তার অবস্থাটা খুবই খারাপ হয়ে আছে। মাগো, ও বাবা রে বাবা। এখানে কিছুটা আবার একটু হেঁটে যেতে হচ্ছে, এই জায়গাটা একটু উঁচু বলে এখান থেকে হেঁটে যেতে হবে। আমার মনে হচ্ছে রাস্তা খারাপ বলেও গেল না। এখানে বেশ কিছুটা রাস্তা আমাদের হেঁটে যেতে হয়েছিল এবং প্রচণ্ডই খারাপ রাস্তা ছিল এবং প্রায় অনেকটাই ঘন জঙ্গল ছিল। তো আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকে একটা ইনফরমেশন দিয়ে রাখছি যে এই যে ভিলেজ ট্যুরটা একেবারে যে করতেই হবে বাধ্যবাধকতা সেরকম কিছু নেই। এখানে আবার কিছুটা রাস্তা আমাদেরকে হেঁটে যেতে হচ্ছে, মনে হচ্ছে রাস্তাটা খারাপ বলেই বৃষ্টির জন্য এখান থেকে এখন যেতে পারছে না ব্লক কার্ড, সেজন্য হেঁটে যেতে হচ্ছে। অবশ্য ব্লক কার্ড যাওয়ার রাস্তাও নেই,
অনেস্ট রিভিউ যে এই ভিলেজ ট্যুরটা না করলে যে এমন বিশাল কিছু মিস হয়ে যাবে সেরকম কোনো ব্যাপার নেই। তবে ওদের ঘরে যাওয়ার পরে অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো লাগবে। পুরো ঘন জঙ্গল আর রাস্তা প্রচণ্ডই খারাপ। ছোট বাচ্চা নিয়ে আসা খুবই কষ্টকর এরকম রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যাওয়া। সেই জন্য বলছি যদি ছোট বাচ্চা সাথে নিয়ে আসেন তাহলে দুবার ভেবে নেবেন যাওয়ার আগে, এবং রাস্তার কীরকম পরিস্থিতি সেটা একবার ভালো করে জেনে নেবেন। এইবারে আমরা বোটে উঠবো। চলো। হ্যাঁ, মিঠাই সাইজে পাওয়া যায়নি, তো আমরা এখন রেডি হয়ে গেছি। এইরকম বোটে এখন আমাদের নিয়ে যাবে, যাতে তুমি জলে গেলে ডুবে না যাও। আচ্ছা, ইয়েস, ওয়াও, সিগড়িয়া দেখা যাচ্ছে। অতটা হেঁটে আসার পর এই জায়গাটায় আসলে একদম মন জুড়িয়ে যাবে। ভীষণ শান্ত, দূরে ময়ূরের ডাক শোনা যাচ্ছে, ভীষণ সুন্দর অপূর্ব শোভা, মানে শব্দে আমি বর্ণনা দিতে পারছি না, এতটাই সুন্দর। নিজে সামনে থেকে দেখলে আরো বেশি ফিল করতে পারবে। আকাশ আকাশ আর মিঠাই পেছনে। মিঠাই, দূরে কোথায় ময়ূর ডাকছে, ময়ূর। খুব শান্ত জায়গাটা। দূরে ময়ূর ডাকছে, শোনা যাচ্ছে, ওই দিক থেকে আসছে ময়ূরের আওয়াজ। আর জায়গাটা এত শান্ত, দেখো খালি জলের আওয়াজটা শোনা যাচ্ছে, কি শান্ত। যাতে তুমি জলে পড়ে গেলে তুমি ডুবে না যাও, সেই জন্য। বাই বাই মাছি, বাই বাই মাছি। এই দেখো শাপলা, দেখেছো? এগুলো শাপলা কিন্তু। যে শাপলা, সব শাপলা, শাপলা, শাপলা। বোট থেকে নেমে এখন আবার একটুখানি হেঁটে যেতে হচ্ছে।
যেখানে আজকে আমাদের লাঞ্চের ব্যবস্থা করেছে সেখানেই নিয়ে যাচ্ছে। বাহ, কি ঘন রাস্তা। ওইখানে অটো দাঁড়ানো। আজকে দেখো থেরে বাবার হাত ধর। এসো। When people work one day. This is rice, cucumber curry, potato curry, bindi, okra, mango chutney, herbal leaves, passion fruit leaves. Okay. Coconut sambal, leg fish, papadum like chips. Okay. এখানে প্রত্যেকটা খাবারের আইটেম সুস্বাদু ছিল, বিশেষ করে কোকোনাট সাম্বাল এবং প্যাশন ফ্রুটের পাতা দিয়ে একটা শাকের মতন বানিয়েছিল, খুবই টেস্টি ছিল। আঙ্কেল খেয়ে নিক, তারপরে এই কোকোনাট চাটনিটা খুব সুন্দর, মানে একটু ঝাল ঝাল রসুন দিয়ে বেশ ভালো। ভালো। দেখো এই দেখো কি রান্না করছি, দেখো কি রান্না করছো? এইগুলো সব কিন্তু কাঁটা দিয়ে আম দিয়ে মুড়ি। আচ্ছা, এর মধ্যে আমি সব দেখি একটু দেবো। কেমন? ভালো। Adi rasam. ওকে। সুইট? আদি রসম। Yeah, adi rasam. জ্যাগরি? Jaggery. এখানে ঘরের ওপরে মাথার চালটা নারকেলের পাতা দিয়ে যেভাবে এরা বানায় সেইভাবেই আমাদের সামনে একবার বানিয়ে দেখাচ্ছিলেন। যাও গিয়ে তোলো। Try. It's heavy. Yeah. Done.
মারো, দুমদুম করে মারো। I not do. হয়ে গেছে। মাইপুতে মালুইকে বেলুই বেবি কাম বাটারফ্লাই। যাও বাটারফ্লাই দেখো কি কত বাটারফ্লাই। আমার হাতটা ধরো। হয়েছে? ব্যাস 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 ছেড়ে দাও। এখানে বসে থাকলে মানে ময়ূরের শব্দ ভীষণ শোনা যাচ্ছে, ময়ূরের ডাক এখানেই মানে এই দিকটাতেই আছে আশেপাশে। আর এদিকে প্রচুর প্রজাপতিতে ভর্তি। গায়ে গায়ে ঘুরছে কি সুন্দর, দেখেছো কত ছেকে ধরেছে। এদিকটা এসে এদিকটায় ভর্তি। তো প্রজাপতি সুন্দর, বেশ সুন্দর জায়গাটা। আর সব থেকে বড় কথা যে জায়গাটা ভীষণ শান্ত, নিরিবিলি, খুব সুন্দর। এবং প্রত্যেকটা খাবারের টেস্ট অসাধারণ ছিল। বিশেষ করে ওই কোকোনাট সাম্বাল যেটা, সেটা তো আমার ভীষণই ভালো লেগেছে। একটু রসুন দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে করেছিল, খুব ভালো হয়েছিল খেতে। তো আমাদের হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। ফেরত যাওয়ার সময় অটো মানে টুকটুকে করে যেতে হবে। চলো। এখানে আবার সুন্দর মিষ্টি আলুর একটা ক্ষেত রয়েছে। ভিলেজ ট্যুর করার পরে আমরা চলে যাচ্ছি এখন কান্দালামা লেক দেখতে। এই জায়গাটা যদি কেউ না গিয়ে থাকো তাহলে অবশ্যই একবার যাবে। অপূর্ব সুন্দর, মানে একদম মানে ছবির মতো সুন্দর। আমরা সিনেমায় যেরকম দেখে থাকি একদম সেই রকম। অদ্ভুত সুন্দর রাস্তা। প্রকৃতির সৌন্দর্য বলতে যা বোঝায় একদম পুরো ভরপুর। সেই জন্য আমি এখানেও রাস্তার ভিডিওটা অনেকটাই রেখেছি। দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। এই সেই কান্দালামা লেক, একদম পুরো ছবির মতো সুন্দর। প্রচণ্ড হাওয়া দিচ্ছে
আমি এখানে কোনো রকম কোনো সাউন্ড বা মিউজিক এডিটের সময় রাখবো না, সেই জন্য হাওয়ার আওয়াজটা তোমরা একবার শোনো কতটা হাওয়া দিচ্ছে। অদ্ভুত সুন্দর। আমরা এখন সিল্ক ফ্যাক্টরিতে এসেছি, লঙ্কা সিল্ক। এখানে সিল্ক ফ্যাক্টরি লঙ্কা সিল্কে আমাদের ড্রাইভারে নিয়ে এসেছিল, তবে এখানে আমরা আমাদের পছন্দসই কিছু পাইনি, মানে আমাদের দেশে যা পাওয়া যায় সেমই, এক্সট্রা কিছু নেই এখানে সেরকম। তো সেই জন্য আর আমরা এখান থেকে কিছু নিইনি আর বেশি সময়ও নষ্ট করিনি, তারপরে আমরা আবার হোটেলে ফেরত চলে এসেছি। তো চলো আমরা আমাদের ডিনারটা সেরে নিই এবং তোমরাও পুরো ভিডিওটা দেখে আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল বাটনটাকে ক্লিক করে দেবে, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেটস পেয়ে যাবে। আজকে তাহলে টাটা, পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।